আজ আমরা প্রবাহী চৌম্বক প্রভাব এবং চুম্বকত্ব চ্যাপ্টারের মধ্যে অ্যাম্পিয়ার্স সার্কিটের ল অথবা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র আলোচনা করব এবং তার প্রয়োগগুলি দেখব। এখানে ছবিতে দেখো XY হচ্ছে একটি তার যার মধ্যে দিয়ে কারেন্ট I যাচ্ছে এবং তার আশেপাশে আমরা জানি একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ারের সার্কিটের ল কী বলছে, কোনো বদ্ধপথ বা বর্তনী ঘিরে চৌম্বক আবেশের রৈখিক সমাকল অথবা লাইন ইন্টিগ্রাল অফ বি যেটাকে বলে, পথটিতে আবদ্ধ মোট তড়িৎ প্রবাহ মাত্রের মিউ নট জিরো মানে শূন্য মাধ্যমের পরম ভেদ্যতার গুণ হবে। অর্থাৎ গাণিতিক রূপ যদি আমি দেখি তাহলে হবে ক্লোজড ইন্টিগ্রাল অফ পি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই। এবারে আমরা এর প্রমাণটা দেখব। এখানে ধরা যাক যে XY হচ্ছে একটি দীর্ঘ ঋজু তার যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে X থেকে Y এর দিকে। তারটি তড়িৎ প্রবাহের জন্য ওর চারিদিকে একটি চুম্বক ক্ষেত্র তৈরি হবে এবং তারটিকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ কল্পনা করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারিয়ান পথ। এইখানে এই অ্যাম্পিয়ারিয়ান লুপের ভেতরে আমরা একটা ছোট্ট অংশ ডিএল নিয়েছি এবং এই ডিএল এর জন্য আমাদের বি ডট ডিএলটা ইকুয়ালস টু যে মিউ নট আই হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে ডিএল আর বি এর মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, কারণ দুটোই একই দিকে যেহেতু আছে তাহলে এদের ডট প্রোডাক্ট হবে সিম্পলি বি ডিএল কস থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ বি ডিএল থাকছে। এবার বায়ো-সাভার্টের সূত্র থেকে আমরা অলরেডি জানি বি এর মান কি, অর্থাৎ একটা দীর্ঘ ঋজু তারের জন্য আর দূরত্বে বি এর মান হয় মিউ নট বাই 4 পাই 2I বাই আর। তাহলে এই মানটা যদি এবার আমরা বসিয়ে দিই তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএল শুধু হবে, কারণ বাদবাকি সবই আমার ধ্রুবক, তাই ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসছে। এবার যদি তোমরা ডিএলটা পুরো ইন্টিগ্রেট করো কি হবে, একটা বৃত্তের যে পরিমিতি যেটা হবে আমার 2 পাই আর, তাহলে ওপর আর নিচ সব কাটাকুটি হয়ে যাওয়ার পরে আমি পাবো হচ্ছে মিউ নট আই। সুতরাং আমার ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল মিউ নট আই বেরোলো, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এবারে আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের সাহায্যে একটি সুদীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে ছবিতে দেখো এখানে আই কারেন্ট বহন করছে একটি পরিবাহী XY এবং আর দূরত্বে আমরা মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটি নির্ণয় করব অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে। তাহলে এখানে আমরা ওই আর দূরত্ব বা আরকে ব্যাসার্ধ করে একটা অ্যাম্পিয়ারের লুপ আমরা এঁকে নিয়েছি। এই ডিএল যে মাপটা আমরা নিয়েছি এই লুপে একটা ছোট্ট অংশ আমরা নিয়েছি ডিএল এবং তার উপরে আমরা অ্যাপ্লাই করব বি ডট ডিএল। তাহলে এই ডিএল এর যে সেক্টর বা বৃত্তচাপের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ডি থিটা এবং ডিএলকে লেখা যায় আর ডি থিটা। ডিএল ইজ ইকুয়াল টু আর ডি থিটা হয়। তাহলে বি ডট ডিএল করলে আমরা দেখো বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এদের যে ডট প্রোডাক্টটা সেটা বি ডিএল কস 0 মানে বি ডিএলই হয়। ডিএল এর জায়গায় আমরা আর ডি থিটা বসিয়ে দিচ্ছি এবং ইকুয়াল টু মিউ নট আই করছি। ডি থিটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, 2 পাই। তোমরা জানো কোনো বৃত্তচাপকে যদি পুরোটা সার্কেলে করা হয় মানে পুরোটা বৃত্তের জন্য কেন্দ্রতে ওর কোণ হয় 2 পাই। তোমরা যখন কম্পাস দিয়ে আঁকো তখন তোমাদের কম্পাসটাকে পুরো 360 ডিগ্রি ঘোরাতে হয়। তাহলে এখানে আলটিমেটলি আমি বি এখানে কী পেয়ে যাচ্ছি, বি এর মান হয়ে যাচ্ছে ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই 2I বাই আর। নেক্সট আমরা অ্যাম্পিয়ারের বর্তনী সূত্রের সাহায্যে একটি দীর্ঘ ঋজু সলেনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। সলেনয়েড কি? সলেনয়েড সাধারণত হচ্ছে সরু তারের কুণ্ডলী যেটি এরকমভাবে পেঁচানো থাকে এবং এর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন এটি একটি ম্যাগনেটের মতন কাজ করে, মানে এর আশেপাশে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, সলেনয়েডের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা ইকুইভ্যালেন্ট টু একটা বার ম্যাগনেট। একটা বার ম্যাগনেটের আমরা যে ম্যাগনেটিক ফিল্ড পাই এটি ঠিক সেরকমই। তা ছবিতে দেখো এখানে একটি লম্বা সোজা সলেনয়েড নেওয়া হয়েছে যার ভিতরে অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান বি
এখানে একটা অ্যাম্পিয়ারের লুপ নেওয়া হয়েছে ABCD। আমাদের অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র এই লুপটির ওপরই আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ B.dl আমার ABCDর ওপরে হবে। এখানে স্মল n যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পাক সংখ্যা। প্রতি একক দৈর্ঘ্যে যদি n পাক সংখ্যা হয়, যেহেতু আমি এখানে অ্যাম্পিয়ারের লুপ L দৈর্ঘ্যে নিয়েছি, তো n ইন্টু L হচ্ছে আমার মোট পাক সংখ্যা এইটুকুনি দৈর্ঘ্যের মধ্যে, মানে ABর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে L। মোট কারেন্ট কি হবে? মোট কারেন্ট হবে n ইন্টু I ইন্টু L। এখানে দেখো এই যে বদ্ধ পথটা আমরা নিয়েছি এটা একটা আয়তক্ষেত্রকার, তাহলে এর 4টে বাহু হচ্ছে, এবং এই B.dlটাকে আমরা ভেঙে নিতে পারবো। একটা হচ্ছে A থেকে B, নেক্সট হচ্ছে B থেকে C, তারপরে C থেকে D, আর D থেকে A। এবারে A থেকে Bতে আমার চুম্বক বলরেখা, যেহেতু চুম্বক ক্ষেত্র আছে সেই জন্য এটার ইন্টিগ্রেশনটা আমরা পাবো মান। অন্যদিকে B থেকে C আর A থেকে D অংশটাতে আমরা কোনো বলরেখা মানে B.dl পাবো না, কারণ এখানে চুম্বক বলরেখার সাথে এই যে DL এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, লম্বভাবে আছে, তাই এই বরাবর এদের ডট প্রোডাক্টটা 0 হয়ে যায়। তোমরা জানো cos 90 হয় 0, তাহলে AD এবং BC অংশে আমার ডট প্রোডাক্ট 0 আসছে। বাকি রয়েছে হচ্ছে CD অংশ। এই CD অংশটাতে কোনো বলরেখা আমরা পাবো না। তোমরা যদি ছবিটা দেখো, একটা ইলেকট্রোম্যাগনেট বা সলোনয়েডের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেখানে তোমার বাইরে জাস্ট সলোনয়েডের বাইরের অংশে কোনো চুম্বক বলরেখা নেই, সেই জন্য CD বরাবর আমার B.dl এর মান 0 হবে, কারণ B তো 0। অর্থাৎ আমি ফাইনালি কি পাবো? শুধু A থেকে B অংশের B.dl পাবো। তাহলে DLটাকে যদি ইন্টিগ্রেট করি, আমি এখানে বাহু যদি অ্যাম্পিয়ারের যে সূত্রটায় বাহু হচ্ছে L, তাহলে DL এর জায়গায় আমি L পাবো, আর সেখান থেকে আমি ফর্মুলাটা পেয়ে যাচ্ছি।